আজকে সারাদিন বাইরে বৃষ্টি পড়ছে আর রান্না বান্না করতে একদমই ভালো লাগছে না। তো আম্মুকে বললাম যে আজকে কি দিয়ে কি রান্না করব। আম্মুও বলল যে আমারও ইচ্ছে করছে না কোনো কিছু রান্না করতে। তো আমরা দুজন মিলে ভাবলাম আজকে সাধারণ কিছু রান্না করি, যাতে কষ্টও কম হবে এবং দুপুরে পেট ভরেও খাওয়া যাবে। আমি এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি আর অন্য চুলায় ডিম সিদ্ধ দিয়েছি। অন্যদিকে আম্মু আমাকে কাঁকরোল আলু কেটে দিচ্ছিল। অনেকদিন ধরেই আমার কাঁকরোল আলু ভাজা খেতে ইচ্ছে করছে। আম্মুর হাতের এই কাঁকরোল আলু ভাজাটা আমার খুবই ভালো লাগে। এটা রান্না করা যেমন সহজ, খেতেও বেশ মজা। আমাদের পাশের বিল্ডিং এর ছাদ থেকে এই লেবুগুলো দিয়েছে আমার এক দেবর। খুব শখ করে ও অনেকগুলো ফল গাছ ফুল গাছ লাগিয়েছে এবং মাশাআল্লাহ আল্লাহ তাআলা ওর হাতেও অনেক বরকত দিয়েছে। ও যে গাছগুলোই লাগিয়েছে ওই গাছগুলোতে অনেক ফল ধরেছে এবং ফল ছিঁড়ে ও সর্বপ্রথম আমাকে কিছু না কিছু দেয়, তারপরে যেটা থাকে সেটাও বাসায় নিয়ে যায়। আজকে যেহেতু রান্নায় খুব একটা ঝামেলা নেই, তো ভাবলাম আমি ডাইনিং টেবিলটা একটু পরিষ্কার করি। কদিন পর পরই আমার এই ডাইনিং টেবিলের সব গ্লাস তারপরে সবকিছু নামিয়ে একদম ধুয়ে মুছে পরিষ্কার করতে হয়, কারণ অনেক ধুলো পড়ে বাসায়। এদিকে আমি কেটে রাখা আলু এবং কাঁকরোলগুলোতে একটু লবণ আর হলুদ মিশিয়ে নিয়েছি ভালো করে। তারপর কড়াইটা একটু গরম করে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার এক এক করে কাঁকরোলগুলো আমি ছেড়ে দিচ্ছি তেলের উপরে। মিডিয়াম টু লো হিটে এগুলো একটু হালকা হালকা ভেজে নিব। এই বছরেই প্রথম আমরা কাঁকরোল ভাজি খাচ্ছি। আসলে কাঁকরোলগুলো কিনে এনেছিল অনেক আগেই, তবে খাবো খাবো করে খাওয়াই হচ্ছিল না। কাঁকরোল আলু এগুলো সব ভেজে তারপরে আবারও তেল দিয়ে দিলাম খানিকটা। এরপরে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর অনেকগুলো কাঁচামরিচও দিয়ে দিলাম। এবার ভালো করে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু মরিচের গুঁড়ো। আবারও ভালো করে একটু ভেজে নিব। তারপরে দিয়ে দিব ভেজে রাখা আলু এবং কাঁকরোল গুলো। আলু কাঁকরোল পেঁয়াজ একসাথে মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে একদম মিশিয়ে দিব। এরপরে চুলার আঁচটাকে একটু কমিয়ে ঢেকে দিলাম। 10 মিনিট পরে নামিয়ে নিলাম। ভাজিটা এই তো হয়ে গেল আমার কাঁকরোল আলু ভাজি, আর সাথে ছিল ডিম ভুনা। সন্ধে হলে আমার খুব খিদে পেয়ে যায় আর এটা সেটা খেতে ইচ্ছা করে। তো আপনাদের ভাইয়া বাইরে ছিল, তাকে আমি বললাম কিছু নিয়ে এসো খাওয়ার জন্য। সে দরজার ওখান থেকে খাবারের প্যাকেট দেখে আমাকে বলছিল যে বলো তো আমি কি নিয়ে এসেছি তোমার জন্য। আমি ভেবেছিলাম হয়তো কোনো আলুর চপ টপ নিয়ে এসেছে। তারপর প্যাকেট খুলে দেখলাম যে না, সে আমার পছন্দের শর্মা আর সাথে নিয়ে এসেছে চিকেন বার্গার। ফাস্টফুড খাবার দেখলে তো আমার লোভ সামলাতেই পারি না, তারপরে যদি হয় আমার সব পছন্দের খাবার, তাহলে তো কথাই নেই। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।